মালদা শহরে বাড়ির ভিতর এক ব্যবসায়ীকে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি মালদা শহরের গৌড় সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার। সকালে বাড়িতে ঢুকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নিহত ব্যবসায়ীর নাম অর্ণব সেন ওরফে পল্টু, বয়স ৬০ বছর। তিনি কলকাতার যাদবপুরে হলুদের ব্যবসা করতেন। অবিবাহিত অর্ণববাবু গতকালই যাদবপুরের বাড়ি থেকে মালদায় নিজের বাড়িতে ফিরেছিলেন বলে পরিবারের তরফে জানা গিয়েছে। ঘরের ভেতরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছিল। নিহতের হাতে রাখি পরানো অবস্থায় দেখতে পাওয়া যায়। সেই সূত্রে পরিবারের অনুমান, রাখি বন্ধনের দিন সকালেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ভাইকে মারা হলো কেন আমরা সঠিক জানি না কি এই মুহূর্তে। আমরা এসে দেখছি যে ও সোফার মধ্যে শুয়ে আছে, হ্যাঁ, এবং গলাটা কাটা পড়ে আছে, আর গোটা ঘরই তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু ওনার হাতে দেখলাম রাখিও পরে রয়েছে। সকালে রাখি পরেছেন এবং একটা চায়ের কাপও আছে, ইন্ডাসে চা গরম হচ্ছে। বেসিনে দেখলাম অনেকগুলো রক্ত, হাত ধুয়েছেন, বেসিনে জলও আটকে গেছে। কে বা কারা খুন করেছে কিছু বলতে পারবেন? এই মুহূর্তে তো আমাদের সন্দেহ হচ্ছে না, এখন সঠিক তদন্ত না করলে আমরা বলতে কারোর সঙ্গে শত্রুতাও ছিল না। ঘটনাটা কি শুনতে পেরেন? আমি জানি না, আমি জাস্ট এইমাত্র আসলাম, ফোনে খবর পেয়ে এইমাত্র আসলাম। কে বা কারা মেরেছে, কোনো কি শত্রুতা ছিল? বোঝা যাচ্ছে না, এখনো কেউ বোঝাই যাচ্ছে না, কিছুই জানতে। ওর তো কোনো শত্রু হতেই পারে না। বাড়িতে কি একাই থাকতো? একাই থাকতো, এবং সে বিয়েও করেনি। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মার্ডার করে গেছে, তাকে বের করানো হোক। পুলিশের কাছে আমরা আবেদন করছি, তারা শিগগিরই যেন তাকে শাস্তি পাওয়া হোক। তার জন্য আমরা সবাই গোটা পাড়ার লোককে বলবো যে খুনিকে বের করে তার শাস্তি দেওয়া হোক। শহরের ভিতরে এইভাবে যদি খুন হয় দিনে দুপুরে, আপনারা কি আতঙ্কে মানে ভীষণ আতঙ্ক। এখন আমরা পাড়াতে বেরাবো কি করে সেটাই আমরা বুঝতে পারছি না। এত আতঙ্কে আমরা পড়ে আছি। এর আগে কোনোদিনই আমরা জানি না, দেখিও নি, জীবনে প্রথম দেখছি যে এরকম ঘটনাটা ঘটে গেছে। যে খুন হয়েছে সে কেমন প্রকৃতির লোক? সেই লোকটা এত ভালো মানুষ ছিল, কোনো পার্টি ছিল না, পার্টিগত ব্যাপার কিছু ছিল না। ও নিজে খেত, নিজে পড়তো, ও নিজের জায়গায় যেত, কারোর সাথে কোনো লীলাদানা ছিল না। ও নিজে মানে ওর যেটুকুটা ইনকাম থাকতো ওইটুকুটা ইনকাম নিয়েই থাকতো। ও একটু ব্যবসা হয়তো করতো, ওইটা নিয়েই থাকতো, কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা করেনি। বাড়ির দোতলা ও ৩ তলায় অন্যান্য আত্মীয়রা থাকতেন বলে জানা গিয়েছে। কী কারণে এবং কারা এই ব্যবসায়ীকে খুন করল তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তরুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।